এই মাঠে স্কুল জীবনে আমিও খেলা করেছি, সেটা ক্রিকেট খেলেছি অবশ্য। আমি খুব বেশি ভালো ফুটবলার নাই, তবে ক্রিকেট খেলতাম ভালো এক সময়। সেই সূত্র ধরে আলমডাঙ্গার বিভিন্ন মাঠে খেলার সুযোগ আমার হয়েছে। তবে আলমডাঙ্গার সন্তান হিসেবে আমি খুবই প্রত্যাশা করি যে আমাদের ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা সামনে খেলাধুলার মাধ্যমে আমাদের এলাকার মুখ উজ্জ্বল করবে, তার পিতামাতার মুখ উজ্জ্বল করবে এবং মাদক থেকে, অন্যায় কাজ থেকে নিজেদেরকে দূরে রাখবে। তো আমরা যত বেশি খেলার মাঠমুখী হব তত বেশি আমরা খারাপ কাজ থেকে দূরে থাকব। খেলার মাঠমুখী হইলে একটি একতাবদ্ধ জীবনের একটা প্রত্যয় পাওয়া যায় এবং মানুষের ভিতরে একটা স্পৃহা জন্মায়, সুস্থ দেহ এবং সুন্দর মনের একটা যাত্রা শুরু হয়। তো আমরা সেই উদ্দেশ্যকে সামনে রেখে, আপনারা সকলেই জানেন গতকাল 26শে জুন ছিল আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। গতকালকেই খেলাটির উদ্বোধন হওয়ার কথা ছিল, তো ঢাকাতে আমার বিশেষ প্রোগ্রাম থাকার কারণে আমি কালকে এসে পৌঁছাতে না পারি। আজকে খেলাটার উদ্বোধন হচ্ছে। আমরা চাই যে এই খেলার মধ্য দিয়ে মাদককে আমরা বিদায় করব এবং আমরা খেলার মাঠমুখী করার জন্য আমাদের সন্তানদেরকে চেষ্টা করব। তারই অংশ হিসাবে আগামী সপ্তাহে ইনশাল্লাহ চেষ্টা করব আমরা আমাদের উপজেলা প্রশাসনের সহ আমরা একসাথে মিলেই, এটা আমার চিন্তা আছে যে প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয় আমাদের উপজেলায় যতগুলো আছে এবং হাই স্কুল আছে, কলেজ আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা ফুটবল দিব এবং পাশাপাশি অন্যান্য খেলার সামগ্রীগুলো পর্যায়ক্রমে তাদের কাছে পৌঁছে দিয়ে আমরা তাদেরকে খেলার মাঠমুখী করার জন্য বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করছি। এই কাজে আপনারা যারা অভিভাবক মণ্ডলী আছেন, আমাদের এই আলমডাঙ্গার যারা সাবেক খেলোয়াড় আছেন, তাদেরকে আমরা অনুরোধ করব আপনারা এই ব্যাপারে আপনাদের চিন্তা, আপনাদের বুদ্ধি, আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন, যাতে করে আমাদের সন্তানদেরকে আমরা যেন মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। তো সব মিলে আজকের এই খেলার মধ্য দিয়ে আমাদের যে একে অপরের সাথে খেলার মধ্য দিয়ে একটা বন্ধুত্ব পরিচয় পর্ব যেমন সংগঠিত হবে, পাশাপাশি একটা প্রত্যয় জাগ্রত হবে নিজেকে কিভাবে জয়ী হয়ে নিয়ে আসতে হয়। সেইখান থেকে আমরা খেলা থেকে শিক্ষা নিব এবং এখান থেকে ভালো প্লেয়ার তৈরি হবে। বর্তমান সরকারের খেলার ব্যাপারে অনেক আগ্রহী, প্রত্যেকটা ইউনিয়নেই খেলার মাঠকে ভালোভাবে মাঠে রূপান্তরিত করার জন্য সামনে পর্যায়ক্রমে চেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে আলমডাঙ্গাকে আমরা সবার আগে প্রায়োরিটি দেবো ইনশাল্লাহ। এবং এই মাঠটার কাজটাও আমরা চেষ্টা করেছিলাম যে এখানে করার জন্য, কিন্তু যে প্রপোজাল আছে সেই প্রপোজাল অনুযায়ী এই মাটি ভরাট হবে এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন হলে আমরা বিশ্বাস করি যে এই মাঠটা খেলার উপযোগী সুন্দর একটা মাঠে পরিণত হবে এবং এটাকে আরো সৌন্দর্য বর্ধন করার জন্য যেটা যা করণীয় আছে সবকিছুই আমরা আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। আমরা মনে করি দল মতের ঊর্ধ্বে থেকে আমরা সকলে কাজ করতে চাই, কারণ এইটা আমাদের সকলের সম্পদ। এটা কোনো দলের সম্পদ নয়, কোনো গোষ্ঠীর সম্পদ নয়। খেলার মাঠ, প্লেয়ার, অন্যান্য সবকিছু, এগুলো এলাকার উন্নয়ন, এগুলো যদি হয় তাহলে আমরা সবাই সেখান থেকে উপকৃত হব। সেই কাজে আপনাদের সবাইকে সামিল হওয়ার আহ্বান জানিয়ে আজকের এই খেলা, যেটা মাদক দূর করার জন্য এবং একটা সুন্দর পরিবেশ গঠনের জন্য যে খেলার আয়োজন করা হয়েছে, সেই খেলাটি তার প্রকৃত উদ্দেশ্য সাধিত হোক সেই আহ্বান রেখে আগামী ফাইনাল যে ম্যাচ হবে সেই ম্যাচটা আরো জাঁকজমকপূর্ণভাবে, জমকালোভাবে যেন আমরা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে, এবং সেখানে আমাদের অঞ্চলের যত ফুটবলার ছিলেন যারা ভালো খেলতেন সবাইকে যতটা পারা যায় আমরা সবাইকে অ্যাটেন্ড করার চেষ্টা করে আমরা আমাদের সেই ফাইনাল ম্যাচটি পারিয়ে করবো ইনশাল্লাহ। সবাইকে যারা এসেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকরা খেলার প্রাণ, দর্শকরা মাঠে আসবেন এবং প্লেয়ারদেরকে উৎসাহিত করবেন, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।